নমস্কার, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। গতকাল থেকে আপনাদের দেখিয়েছিলাম এই শহরে দুর্যোগের ছবি, দুর্ভোগের ছবি। আজকে অর্থাৎ একদিন পরে কোথাও কোথাও জল নেমে গিয়েছে, কোথাও কোথাও জল এখনো রয়েছে। অর্থাৎ দুর্যোগ কেটে গেলেও শহর কলকাতায় কোথাও কোথাও কিন্তু দুর্ভোগের ছবি একেবারে স্পষ্ট। বিশেষত যেটা দেখলাম যে পাটুলির ক্ষেত্রে, পাটুলিতে এখনো পর্যন্ত জমা জল রয়েছে এলাকাতে এবং বিদ্যুৎ নেই। অর্থাৎ সিএসসির যে বিদ্যুৎ পরিষেবা, সেই বিদ্যুৎ পরিষেবা সেখানে নেই, বন্ধ করে রাখা রয়েছে। পাম্প রয়েছে জলের তলায়, তার ফলে পানীয় জলের অসুবিধা হচ্ছে। এইরকম পরিস্থিতি এবং হাঁটু সমান জল পেরিয়ে তবেই যাতায়াত করতে হচ্ছে। আমরা লাইভে সেই ছবি দেখিয়েছি। বিষয়টা হচ্ছে যে এই যে আবহাওয়ার পরিস্থিতি, সামনেই আর কটা দিন, হাতে গোনা কয়েকটা দিন, যা দেখতে দেখতে কেটে যাবে, পুজোর দিন চলে আসবে এবং প্রায় পুজো শুরুই হয়ে গিয়েছে বলা চলে, দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে কিরকম থাকবে আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর। দেখুন, আজকে যেটা জানা যাচ্ছে যে আজকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। কলকাতার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত এমনটাই চলবে, শনিবার পর্যন্ত চলতে পারে। নিম্নচাপের শক্তি কমছে, নিম্নচাপ বৃহস্পতিবার থেকে আবারও তৈরি হতে শুরু করবে, তার ফলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। অর্থাৎ পুজোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা বলছে আবহাওয়া দপ্তর। এখন বিষয়টা হচ্ছে, পুরাণ মতে যখন মা দুর্গা গজে আসেন, এবছর গজে আসছেন, এবং গজে এলে পরে সাধারণত সমৃদ্ধি হয়, কৃষিক্ষেত্রের উন্নতি হয়। কিন্তু বৃষ্টি, যা এই পুরাণ মতের যে কথা, সেই পুরাণ কথাকে একেবারে মিথ্যে করে দিয়ে আপনারা দেখেছেন যে গতকালের যে অবস্থা, একেবারে জলথইথই অবস্থা, মর্মান্তিক পরিস্থিতি, 10 জনের মৃত্যু, এই সমস্ত কিন্তু দেখা গিয়েছে। যে সমস্ত পুজো প্যান্ডেলগুলি রয়েছে, সেই পুজো প্যান্ডেলের ছবিগুলোও কিন্তু একেবারেই দুর্বিষহ। কোথাও কোথাও দেখা গিয়েছে যে পুজো প্যান্ডেল জলের তলায় চলে গিয়েছে। বইপাড়া অর্থাৎ কলেজ স্ট্রিট, সেখানেও কিন্তু বিভিন্ন দোকানে জল ঢুকে গিয়েছে। এখন পুজো সংখ্যার প্রকাশের তোড়জোড় চলছিল। কিছু কিছু নথি অর্থাৎ কিছু কিছু যে লেখা, সে লেখা কিন্তু ভিজে গিয়েছে, বইয়ে ভিজে গিয়েছে, এই ছবিও দেখা গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটা কঠিন পরিস্থিতি, যেটা গতকাল থেকে উঠে এসেছিল, যেগুলো কাটানোর চেষ্টা করা হচ্ছে প্রশাসনিকভাবে এবং তৎপরতার সঙ্গে সেইগুলো কাটানোর জন্য তা ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যেটুকু ব্যবস্থা নেওয়ার, যা যা ব্যবস্থা নেওয়ার, সবকিছু কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। কার্যত যেটা দেখা গেল, এই ব্যবস্থা নেওয়ার পরে যে বিভিন্ন জায়গার জল নামলো, জল নেই, যেমন হচ্ছে কলেজ মোড়, সল্ট লেক, সেখানেও কিন্তু জল নেই আজকে। এবং যেটা দেখলাম যে সল্ট লেকের ক্ষেত্রে যেটা দেখা গেল যে সকাল থেকেই একদম স্বাভাবিক হয়ে গিয়েছে যান চলাচল, অর্থাৎ বাসের যে পরিষেবা, তাও কিন্তু একদম দেখা গেল যে প্রতিদিনের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে। অটো কালকে যেতে পারছিল না, আজকে অটো চলছে, কারণ সেক্টর 5 যেখানে আইটি সেল রয়েছে, এবং এই সল্ট লেকের পরিস্থিতি আজকে স্বাভাবিক। তবে পাটুলির ক্ষেত্রে, অর্থাৎ দক্ষিণ কলকাতার ক্ষেত্রে, পাটুলির ক্ষেত্রে একেবারে ভয়াবহ পরিস্থিতি। হাঁটুর ওপর জল, যেটা কালকে কোমর সমান জল ছিল, কোথাও কোথাও এখনো কিন্তু কোমর সমান জল রয়েছে, তবে হাঁটুর ওপর জল। বেশিরভাগ ক্ষেত্রে পানীয় জলের অভাব রয়েছে, যা একেবারেই দুর্বিষহ। এবং তারা বলছেন যে সিএসসি অর্থাৎ যে বিদ্যুতের যে ডিপার্টমেন্ট, কারেন্টের যে ডিপার্টমেন্ট, সেই বিদ্যুৎ পরিষেবা যেখানে দিয়ে থাকে এই গোটা শহর জুড়ে, তাদের গাফিলতি একেবারে চোখে পড়ার মতো, এমনটাই বলছেন পাটুলিবাসী। এবং নিউজ 18 বাংলার লাইভ দেখলে পরে তা একেবারে স্পষ্ট হয়ে যাবে, ছবিগুলো সেই কথা বলে দিচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্ল্যাটের নিচে বাইরের দিকে যে মিটার বক্স রয়েছে, সেখানে জল জমে গিয়েছে। গতকাল তারা এসে বন্ধও করতে করেননি, গাফিলতি করেছেন, এমনটাই বলছেন পাটুলিবাসী। এবং তারা আগেও, মানে এই দুর্যোগের আগের কথা বলছি, তারা জানিয়েছিলেন যে এই মিটার বক্সগুলিকে অন্য কোথাও ইনস্টল করার জন্য, সেটাও করা হয়নি। কাজেই এই পরিস্থিতি দেখা যাচ্ছে এবং 10 জনের মৃত্যু হয়েছে, যা ভীষণভাবে মর্মান্তিক। সব মিলিয়ে একটা এই ছবি কিন্তু উঠে আসছে শহর জুড়ে। অর্থাৎ দুর্যোগের পরের দিন, অর্থাৎ দুর্যোগ কালকে হয়েছে, গতকাল এবং আজকে আগামীকাল দুর্যোগের পরের দিন, এই ছবি শহর জুড়ে। এবং একই সঙ্গে আপনাদের আবহাওয়ার খবরটাও দিয়ে রাখলাম, কিরকম থাকবে পুজোর কদিন, কিভাবে চলবে,
কোথাও গিয়ে একটা আশঙ্কা করছে বাঙালি যে পুজোতে হয়তো বৃষ্টি হবে, এবং এমনটা বলেও রেখেছে আবহাওয়া দপ্তর। এখন কি হয় না হয় সেটা তো সময় বলবে, তবে পরিস্থিতি এরকমই চলছে। এবং শহর কলকাতার আজকের পরিস্থিতি, যেখানে দুর্ভোগের ছবি এবং দুর্যোগ কেটে যাওয়ার পর কোথাও কোথাও এখনো রয়েছে, সেই ছবি আপনাদের তুলে ধরেছি। আপনারা সেই লাইভে সেটা দেখতে পারেন, এবং এই আপডেট আপনাদের দিয়ে রাখলাম। আপাতত এই পর্যন্তই। এবং যাওয়ার সময় তাপস বৈরাগ্য, গুড মর্নিং আপনাকে। হাসান যুবরাজ, গুড মর্নিং আপনাকে। এবং যারা যারা দেখছেন তাদের সকলকেই শুভ সকাল। ভালো থাকবেন। আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন বাকি সমস্ত খবরের জন্য শুধুমাত্র নিউজ 18 বাংলা।